বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পাশাপাশি ইসরায়েলের পাশাপাশি নতুন করে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা এবং সৌদি আরব। এতে নতুন করে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। এরপর জানাবো এবার জর্ডান থেকে মার্কিন সেনা সরানোর দাবি। জর্ডানে অবস্থানরত মার্কিন সেনা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সামরিক সহযোগিতার চুক্তি বাতিল বা অন্তত বিধিনিষেধ আরোপ করার দাবি তুলেছে দেশটির 130 জনের বেশি বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংস্কৃতিকবিদ, ব্যক্তিত্ব, শ্রমিক নেতা, উপজাতীয় প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এদিকে লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। আবারও সব চুক্তি বাতিল করে একের পর এক লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকের একদিনের মাথায় নতুন করে আবার লেবাননে রাতভর বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে একের পর এক বিকট বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএন। এবারে জানাবো এবার হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দক্ষিণ লোহিত সাগরে নিজেদের তেল রপ্তানির উপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দেওয়া অবরোধ ভাঙতে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এরই মধ্যে ইয়েমেনের সমুদ্রপথে এবং সম্ভব হলে স্থলপথে অভিযান পরিচালিত হতে পারে বলে ইয়েমেনি সূত্রর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত হয়। এদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র। যা জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ। এই পদত্যাগপত্রকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বিবৃতি দিয়েছে দেশটির সরকার। খবর দা হিন্দুস্তান টাইমসের। ভাইরাল হওয়া পদত্যাগপত্রে দেখা গেছে সেখানে নরেন্দ্র মোদীর সইযুক্ত একটি পদত্যাগপত্র ভাইরাল হয়েছে। এবং সর্বশেষ জানাবো দুঃসংবাদ, যে কারণে থমকে যেতে পারে বাংলাদেশের গ্যাস সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিশ্ববাজারে এলএনজির মূল্যবৃদ্ধি এবং অর্থ সংকট, পেট্রোবাংলার বিল পরিশোধের অনিশ্চয়তা তৈরি হয় দেশের গ্যাস সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। সময়মতো এলএনজির মূল্য পরিশোধ না করা হলে বিদেশি সরবরাহকারীরা নতুন কার্গো পাঠাতে অনীহা দেখাতে পারে, যা শিল্প, বিদ্যুৎ এবং সার কারখানায় গ্যাস সরবরাহ বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। সর্বশেষ গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোবাংলা অনুকূলে জরুরি ভিত্তিতে 1800 কোটি টাকা ভর্তুকি বরাদ্দের সুপারিশ করেছে অর্থ বিভাগ। বলা হয়েছে এই পরিমাণ অর্থ চলতি জুলাই মাসের শেষ 15 দিনের জন্য। এ সংক্রান্ত নথিতে সতর্ক করা হয়েছে সময়মতো অর্থ পরিশোধ না করতে পারলে বিদেশি কোম্পানিগুলো এলএনজি সরবরাহকারীরা কার্গো পাঠাতে অনীহা প্রকাশ করতে পারে। খবর সংশ্লিষ্ট সূত্রের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা।
কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে যে কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে হামলায় বিমান ঘাঁটির হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক কেশম দ্বীপের একটি আবাসিক হোটেলে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তেহরানের ভাষ্য অনুযায়ী কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি এবং সামরিক অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে এই হামলার বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি সূত্র আল জাজিরার। এছাড়াও আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে সবাইকে আরও বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। সবাই এই মুহূর্তে যার যার জায়গা থেকে ইরানের এই আক্রমণকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার জর্ডান থেকে মার্কিন সেনা সরানোর দাবি। জর্ডানে অবস্থানরত মার্কিন সেনা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সামরিক সহযোগিতা চুক্তি বাতিল বা অন্তত বিধিনিষেধ আরোপ করার দাবি তুলেছে দেশটির ১৭০ জনের বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সংস্কৃতিবিদ, ব্যক্তিত্ব, শ্রমিক নেতা, উপজাতীয় প্রতিনিধির এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে জর্ডান কোনো আঞ্চলিক যুদ্ধের পক্ষে নয়, তাই দেশটির ভূখণ্ডকে বিদেশি সামরিক উপস্থিতি কিংবা আঞ্চলিক সংঘাতের অংশ হিসেবে ব্যবহার করা নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। সরকার স্বাক্ষরকারীরা মনে করে যে বর্তমান মধ্যপ্রাচ্যে পরিস্থিতিতে বিশেষ করে বিদেশি সেনা উপস্থিতি জর্ডানকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তারা আরও জানায় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২১ সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি দ্রুত পুনর্বিবেচনা করার সময় অনিবার্য হয়ে পড়েছে। প্রয়োজনে চুক্তিটি বাতিল অথবা এমনভাবে সংশোধন করতে হবে যাতে জর্ডানের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। এই আহ্বান এমন এক সময় জানানো হলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি জর্ডানের বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দেশটির অভ্যন্তরীণ জনমত আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলে মত দিয়েছে বিশ্লেষকরা। তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্রকে আমরা আসলে এভাবে আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমরা নিজেরাই এই অনিরাপত্তার মধ্যে পড়তে পারি না। যদি যুক্তরাষ্ট্র এই ধরনের ঘটনাগুলো ঘটাতে থাকে সেটি জর্ডানের জন্য আরও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। লেবাননে রাতভর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলিরা। এই হামলায় লেবাননের সবকিছু আবারও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। একের পর এক বিকট বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ। প্রতিবেদনে বলা হয়েছে যে ইয়াহমর আল শফিক, আর্নুন এবং কফর তেবনিত এলাকায় মধ্যরাতে ইসরায়েলি হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণের কম্পন দূরবর্তী এল খাররুপ ও খালদে এলাকাতেও অনুভূত হয়েছে। মারজাউন এলাকায় অবস্থিত ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকাতেও তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়িতে জানালার কাচ ভেঙে যায় এবং কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে বিস্ফোরণের ঘটনা তীব্র আকার ধারণ করেছে এবং সবাইকে এই ঘটনা নিয়ে আরও বেশি হতাশার মধ্যে ফেলেছে। একই সঙ্গে চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এনএনএ আরও জানিয়েছে যে টাইর জেলার আল মানসুরি ও বেইতাল সাইদ এলাকার উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি আল মানসুরি এলাকায় ভারী কামানেরও গোলার শব্দ শোনা গেছে।
হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দক্ষিণ লোহিত সাগরে নিজেদের তেল রপ্তানির উপর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যখনই নিষেধাজ্ঞা আরোপ করেছে তখনই ফুলে ফেঁপে উঠেছে সৌদি আরব। তারা জানাচ্ছে যে তাদের তেল রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে সৌদি শেখদের পেটে আর ভাত যাবে না। পাশাপাশি বাংলাদেশিদের কপালেও দুর্ভাগ্য আছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বাংলাদেশের বেশি প্রবাসী সৌদি আরবে অবস্থান করছে, আর এতে বাংলাদেশের প্রবাসীদের আয়ের উপরও ভাটা পড়তে পারে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতেও চরমভাবে ব্যাঘাত ঘটতে পারে। তাই সৌদি আরবের তেল পরিবহনকে নিরাপদ করতে সৌদি আরব নতুন করে হুতি অর্থাৎ ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি শক্তিশালী স্থলবাহিনী গঠন করার দ্বারপ্রান্তে। আর এ অবস্থায় যদি সৌদি আরব বাংলাদেশ থেকে সেনাও নিতে পারে বলে এমন তথ্য আসলে জানা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব কতটা এগিয়ে যেতে পারে। অর্থাৎ বাবাল মানদেব প্রণালী দিয়ে এই মুহূর্তে হুতিরা আসলে সৌদি আরবকে যেতে দিচ্ছে না। সৌদি আরবের তেল রপ্তানি একরকম বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় মূলত সৌদি আরব এই ধরনের সামরিক অভিযান চালানোর জন্য একটি স্থল বাহিনী গঠন করেছে। অতীতে হুতিদের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালিয়েছিল সৌদি আরব এবং সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে হুতিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। হঠাৎ করে সৌদি আরবের এই ধরনের আক্রমণের ফলে নতুন করে আবার মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যেদিকেই যাক না কেন এটি মুসলিম বিশ্বের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই মুহূর্তে। তাই সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত মোকাবেলা করার জন্য বলা হচ্ছে।